আছে, এখন খাচ্ছি হচ্ছে ফিশ ফ্রাই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমরা দেখো রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের আমার নয়, এর ফোটা রয়েছে, রূপের ফোটা রয়েছে। ওদের ফোটার জন্য আমরা যাবো এখন শিবপুর। ওর সব মাস্তো তো দিদিরা বোনেরা সব ফোটা টোটা দেয়। আর আজকে এর একটা স্পেশাল ব্যাপার হবে, সেটা হচ্ছে প্রথম নাতনি ফোটা দেবে। এইটুকু একটা নাতনি ফোটা দেবে। এটা একটা মানে ওর বিশাল ইয়ে লাগছে। দাদু হয়ে গেল বলো? হ্যাঁ, আমিও দিদা হয়ে গেছি। তাই ঝটপট করে বেরিয়ে যাই আর সবাইকে জানাই শুভ ভাতৃ দ্বিতীয়া। একবার বল আমি কিছু হয়েছি কিনা। তুই কিছু হয়েছিস কিনা? তুই মামা। ও, তুই তো মামা। তার উপরে কিছু হয়? হ্যাঁ, দাদু দিদা কাকা ওসব হয়নি তো। এই দেখো রূপবাবুর সাজ হচ্ছে এটা, আর এই সব গিফটস গুলো নেওয়া হয়েছে। ওই দিকে রাজেশ যা। এই দেখো, এই হচ্ছে পুটকি নাতনি। দাদুকে পোতে একবার দেখে দেখো তো পছন্দ হয়েছে কিনা। দেখো কি দিকি আছে, দেখো খোলো। আচ্ছা, হাতটাকে এ হচ্ছে আমার বড় ননদ, মানে রাজেশের বড় মাসের বড় মেয়ে। উলু দাও, উলু দাও, একটু উলু দাও, উলু দাও। ওরে বাবালে, এই যে এক হাতে নাও এক হাতে দাও। আমার ভাই বলেছে এক হাতে নাও, ভাইপোটা হচ্ছে এক হাতে নাও এক হাতে দাও। আমার আর এক ননদ, মানে বড় মাসির ছোট মেয়ে, রাজেশের বোন হয়। এই হচ্ছে আমাদের ভাগ্নি, মানে রূপের দিদি। একটু জোরে বল না। এক লাইন দিয়ে দেখ। না না, এই হচ্ছে আর এক ভাগ্নি আমাদের, মানে আর এক রূপের দিদি। ঠিক না, কর করেছিস। বুকা না, এখানে কর। তোরা বড় বড় সব দিদি, মনে তো হচ্ছে ঠিক হবে। দার বাবালে, আমার বড় মাস শাশুড়ি এখন রূপকে দিচ্ছে ফোঁটা। তোকেও দেবে বলছে রূপ, নমস্কার করো। বলছি তোকেও দেবে ফোঁটা। আজকে রূপ ভালো প্রশ্ন করেছে, ও নাকি আরো কিছু এগিয়ে গেছি। মানে ও এখন ফোঁটাতে মজা পেয়ে গেছে, বুঝেছো তো? এবার সবাইকে দেবে। সবাই বলছিল ও সবথেকে সিনিয়র মোস্ট। ওরে বাবা রে, ওরে মামাকেও ফোঁটা দিয়ে দিচ্ছে। এখানে এখন শুরু হয়ে গেছে খাওয়া পর্ব। তো রাজেশ, ওইদিকে বড় মামা রূপ, এদিকে ছোট মামা আর বড় মেশো বসেছে খেতে।
আচ্ছা এখন খাচ্ছি হচ্ছে ফিশ ফ্রাই। আর ফ্রাইড রাইস। হ্যাঁ ফ্রাইড রাইস দিয়েছে এখন। এরা জানে মেনু ঠিকঠাক করে। একসাথে পরবর্তীকালে আছে চিকেন কোরমা চাটনি পনির বাটার মশলা চিকেন কোরমা চাটনি। বাবা দারুণ ব্যাপার, জমজমাট একেবারে। আর ওইদিকে আমার বাবাও খাচ্ছে, সমানে ফটো তুলে দিয়ে পাঠাচ্ছে আমাকে। এইগুলোই মজা। হ্যাঁ তাই না? সবার সাথে দেখা হলো। হ্যাঁ একসাথে অনেকদিন বাদে। 2 বছর হয়নি। হ্যাঁ সেটাই তো। 2 বছর 20 না আমাদের কি হয়েছে, আমি আসিনি, রাজু মামা এসেছিল একবার। 19 সালে আসে। হ্যাঁ শেরজাদু মারা গেল। হ্যাঁ চিকেন আপ দিবি না? চিকেনটা কিন্তু কালারটা হেভি হয়েছে। হ্যাঁ গ্রেভি। শুধু লঙ্কা চিকেনের। হ্যাঁ এই কুকিং ক্যাপ্টেন আমাদের ওই যে পেছনে আছে। আর এরা কোন পালের তৈরি? হ্যাঁ এরা সব একরকম দেখবেন আপনি, রাখাল পালের একরকম চা আছে। আমার মা, এই বড় মাসি, ছোট মাসি সব মুখগুলো এক, খালি হাইটের ডিফারেন্স আছে। ছোট মাসিটাই ডিফারেন্ট, বাকি এদের দুই হ্যাঁ ছোট মাসি একটু লম্বা হ্যাঁ আর বাকি মাসিরা দোকান ঠিক হয়েছে রান্না? হ্যাঁ এখন শুধু ফ্রাইডে মাছ নিয়েছে, হ্যাঁ পরে নাকি বিকেলবেলা ফিশ ফ্রাই। স্ন্যাক্সে আর পনির ডিনারে। বোঝো বাঁচিয়ে খাচ্ছে। ওই দেখে আবার ও বাঁচাতে চাইছিল। তোমরা ভাত হ্যাঁ রাত্রে হাফ আইটেম, একদিনে তো পুরো কমপ্লিট হয় না কোর্স। ওইদিকে আছে হচ্ছে আমার ভাগনা আর নন্দাই, সব একসাথে খেতে বসেছি। ও হ্যাঁ আর আমারও তো নেল পলিশটা দিয়েছে। হ্যাঁ তুমি আমার বাড়ি যাবে? সুন্দর করে নেল পলিশ করেছো? আরে আমার বাড়ি যাবে? যাবে? হ্যাঁ মাউস আছে, বলে নেবে তো। চলো দাদুকে বলো, দাদু আমায় নিয়ে যাবে, বলো দাদুকে। আমি দাদু না, ও ওই দাদুকে জিজ্ঞেস করো। আমি তো পুরো দাদু। দাদুকে জিজ্ঞেস দেশে দাদু করো। না। হ্যাঁ না বড় দাদুকে না, এই দাদুকে জিজ্ঞেস করো, এই বাচ্চা দাদুটাকে জিজ্ঞেস করো নিয়ে যাবে। ও না ও বাবা সব ভুলিয়ে গেছে এবার। এই যে এই ব্লু কালার দাড়িওয়ালা দাদুকে জিজ্ঞেস করো। এখন নেল পলিশ দেখতে ও এর সাথে থেকে শুধু আমার হাত ধরে নেল পালিশে দেখেছি। লিপস্টিকটা মনে অত কেয়ার করি না। লিপস্টিকের ন্যাচারাল কালার আছে তো অতটা ইয়ে নেই। আসলে আচ্ছা আমি লিপস্টিক পরেছি, রসি তো টেক্সচার আছে। হাতটা লেগে স্লিপ করছে, সেই জন্যে চোখে কি পরেছি? ও eyeshadow আইশ্যাডো। তুমি সাজবে? গয়না পরেছো? গয়না হ্যাঁ। কি সাজুনি কি পরছো? আমার জিজ্ঞেস করছে এটা কি পরছো? কুমারী হয়েছিল, আবার বলছে টিকলি পরেছি, হার পরেছি, দুল পরেছি। হ্যাঁ একটা চুমু দিয়ে দাও তো হাতে, একটা কিস করে দাও। বাবা আমি একটা করি, লিপস্টিক লেগে যায়নি তো? একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো। আচ্ছা ফ্লাইং কিস দিয়ে দাও। চলো আমার বাড়ি চলো। যাবো মাম্মা এসে গেছে, মা এসছে। হ্যাঁ দাদা মা তুমি দরজার দিকে তাকিয়ে বসেছিলে? চিক্স তুমি দরজার দিকে তাকিয়ে বসেছিলে? বুঝতে পারছিলে না মা বাবা কোথায় চলে গেছে? দাদা সব চলে গেছে। কি হয়েছে সোনা? এসে গেছি। হ্যাঁ বাবা বিকি খাবে? মায়ের গলার আওয়াজটা বুঝতে পারো তুমি? ডাকতে ডাকতে ঢুকেছি বলে এরকম করে বসে আছো। এছো আমি হাত পা ধুয়ে বার করি তোমার। হাত পাটা ধুয়ে আসি সোনা। চিক্স
ওলে বাবা, ওলে বাবা, এবার শান্তি করে একটু ঘুমোবে গো। ওলে বাবা, একটুখানি বাছা করে ঘুরিয়ে নেও, হ্যাঁ, তাহলে তাহলে ঢুকে গিয়ে ঘুমো করো। আমাদের নিচে এখানে বাজি ফাটছে। তুবড়িটা দেখো, তুবড়িটা দেখো, আর দুর্ধর্ষ। এইগুলো দেখতেই ভাল লাগে। আমরা কাচের মধ্যে দিয়ে দেখছি, ফাটাতে একটুও ভাল লাগে না, কিন্তু দারুণ দারুণ। লাইট অফ করে দেখতে না দারুণ লাগে। 4 তলা থেকে আমরা তুলছি, তুবড়িটার হাইটটা দেখবে খালি। বাড়িতে ঢুকে পড়েছে। রাস্তা আজকে ফেরার সময় ভালোই ফাঁকা পেয়েছে, আর আজকেই মনে হয় অনেক জায়গায় বিসর্জন হবে, বিশেষ করে হাওড়া শিবপুরের জায়গায় সব আজকেই বলছিল বিসর্জন হবে। তাই আমরা একটু তাড়াতাড়িও বেরিয়ে পড়লাম, তারপর রূপের পড়াও ছিল, সেই নিয়ে বেরিয়ে পড়েছি। চলো, আজকে তো ব্লগটা দেখতে পেলে। আর রায়েশের ভাইফোঁটা, রূপের ভাইফোঁটা বেশ ভালোই হলো, মানে জমজমাটি হলো আর কি। আর অনেক দিন বাদে সত্যি কথা বলতে সবার সাথে সবার দেখা হলো, খুব ভালো লাগলো। মানে মাসি টাসিদের সাথে, বড় মাসি মানে রায়েশের বড় মাসি, মাস শাশুড়ির সাথে দেখা হলো, আমার বড় মেসো, বড় মামা, ছোট মামা, তারপর আর তো রায়েশের বোনরা, বোনের বররা, সবাই মিলে আজকে খুব মজা করেছি, ভাগ্নি টাগ্নি, ভাগনা টাগনা সবাইকে নিয়ে। চলো, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে।